আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে পাকোড়ার রেসিপিটি শেয়ার করব। যদিও এটা নতুন কোনো কিছু না, তবুও আজকে আমি একটু ভিন্নভাবে চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি আজকে বাঁধাকপির পাকোড়াটাই তৈরি করব, আর সেজন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু কপিগুলো একেবারে কুচি করে নিই, একটু মোটা করে এবং বড় করে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি, 2টা ডিম দিয়েছি, এখন দিয়েছি ধনিয়া পাতা কুচি। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। আর আজকে আমি যে বাঁধাকপির পাকোড়াটা তৈরি করছি, কপিগুলোকে আমি বড় করে রেখেছি, কারণ হচ্ছে এভাবে যখন আমরা পাকোড়াটা তৈরি করব সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে এবং ক্রিস্পি হবে। এই পাকোড়াটা আমরা সবসময় তৈরি করি আটা, ময়দা কিংবা চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার দিয়ে। তো আজকে আমি যেটা তৈরি করছি সেটা হচ্ছে বেসন দিয়ে। এভাবে তৈরি করলে কিন্তু এটা এতটা ক্রিস্পি হয় আর এতটা মজা হয়, একবার আসলে না তৈরি করলে বোঝা যাবে না। তো পাকোড়া তৈরি করার জন্য এখন বেসন দিয়ে আমি এটাকে একেবারে পারফেক্ট করে মেখে নিয়েছি। আর মেখে নেওয়ার পরে এখন আমি চুলায় একটা কড়াইয়ে তেল দিয়েছি। তেলগুলো যখন একেবারে খুব ভালো করে গরম হয়ে গেছে, সেই ক্ষেত্রে এক এক করে আমি এখানে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো প্রথমে যখন দিয়েছিলাম তখন চুলার আগুনটা একেবারে মিডিয়াম হাই হিটে ছিল। একটু পরে আমি যখন লোতে করে দিয়েছি তখন সেই ক্ষেত্রে আমি দেখলাম যে পাকোড়াগুলো মনে খুলে যাচ্ছে। তো এই অবস্থা আমি চুলার আগুনটাকে আবার একটু মিডিয়াম হাই হিটে করে দিয়েছি। একটু করে যখন শক্ত হয়েছে তখন এগুলোকে আমি একটু এপাশ ওপাশ করে উল্টে দিয়েছি। আর সেক্ষেত্রে আমি চুলার আগুনটাকে কিন্তু আবারও মিডিয়ামে করে রেখেছিলাম। আবার খুব বেশি হাইটে ভাজতে গেলে পাকোড়াগুলো পুড়ে যাবে, কিন্তু ভেতর থেকে হবে না সবজিগুলো। এইভাবে আমি এক এক করে এগুলোকে আস্তে ধীরে ভেজে নিয়েছি। আর এই পাকোড়াগুলো খেতে কিন্তু ভীষণ রকম মজা হয়েছিল, যেহেতু এখানে বেসন দিয়ে তৈরি করা হয়েছিল, আলাদা একটা ফ্লেভার ছিল। আর এটা খাওয়ার জন্য কিন্তু আমি আজকে কোনো সস ব্যবহার করিনি, আমি কিন্তু একটা মেয়োনিজ তৈরি করেছি, সেটা হচ্ছে ধনিয়া পাতার মেয়োনিজ। যদি আমি এটা শেয়ার করেছি, আপনারা খেয়াল করে বুঝতে পারবেন, আমার পেজে দেওয়া আছে। তো ভাজতে ভাজতে একটা পর্যায়ে যখন দেখলাম এটা হয়ে গেছে, তখন আমি এটাকে চুলা থেকে তুলে নিয়েছি। আর তুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু সুন্দর এসেছে, আর দেখলে বোঝা যায় এটা কতটা ক্রিস্পি হয়েছে। তো কেমন লেগেছে আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন সবাই। তো এই যে চুলা থেকে নামানোর পরে আমরা গরম গরম পাকোড়াটা খাওয়া শুরু করে দিয়েছি ধনিয়া পাতার মেয়োনিজ দিয়ে। আপনারা অবশ্যই এভাবে অন্তত একবার হলেও ট্রাই করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় সস দিয়ে খেলে একরকম মজা হয়, আবার এই যে ধনিয়া পাতার যে মেয়োনিজটা আছে সেটা দিয়ে খেলে অন্যরকম একটা মজা হয়। তো সব রকম মজা আসলে টেস্ট করার দরকার আছে, আমি মনে করি। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।